যে হাদিস ব্যাটিং কয়টা ইমানদার লোক বলতে পারে না, সে বুঝে। তাহলে সহি হাদিস মানে ঠিক হাদিস। তো যে হাদিস সহি না সেটা কি? ব্যাটিং হাদিস। তো হাদিস মানে নবীর কথা, তাহলে নবীর কথা কি ব্যাটিং হতে পারে? হ্যাঁ, পারে। এখন এই সহি হাদিস এই পরিভাষাটার মধ্যে গিয়ে একটা বিপদ তৈরি হয় হলো এই, সমাজের মানুষ মনে করে বুখারী শরীফ, সহিহ হাদিসের আরেক কিতাব কি? এই আমার দিকে তাকান, যারা আসলে এখানে চলে আসবে পড়ে দেবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো হলো সহিহ হাদিস। এখন এই সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস নাই, সে হাদিস সহিহ না। এদূর পর্যন্ত ভালো কথা, একেবারে খারাপ কথা না। তার কারণ হলো তাদের বিদ্যায় দূরে ধরছে, সে জানে এটা, তাই সে এটা বলেছে। এটা এরকমের মানুষ আছে যারা বলে যে পদ্মার ঘাটে না গেলে আপনি অরিজিনাল ইলিশ মাছ পাবেন, সে এটাই জানে, তাই এটাই সে বলেছে। তো এটা শুধু যে ওখানে গেলে ভালো ইলিশ পাওয়া যায়, তাই না? আবার সবসময় না, রাতের বেলা আবার ট্রাক দিয়ে চিটাগাং থেকে ইলিশ এনে পদ্মায় নিয়ে নামায়, তারপর সেখান থেকে এনে ফ্রেশ পদ্মা ইলিশের সাথে বিক্রি করে এবং আমাদের ঢাকার লোকেরা গিয়ে খেয়ে আসে। কাজেই বুখারী শরীফের সমস্ত হাদিস সহিহ, ঠিক আছে, মুসলিম শরীফের সমস্ত হাদিস সহিহ, কিন্তু এর বাইরে আর কোনো হাদিস সহিহ নাই। এই কথাটা যারা বলে, যারা না বুঝে বলে, তাদের তো কোনো দোষ নাই, সে যা জানে তা বলেছে। কিন্তু বেদনার বিষয় হল যে ইসলাম সম্পর্কে পড়াশোনা আছে এই রকমের একটা শ্রেণী, তারা জেনে বুঝে এই ভুল কথাটা মানুষের মধ্যে ছড়ায় এবং এই ভুল কথাটাকে আরো মন্দভাবে সমাজের মধ্যে ছড়ানোর জন্য তারা এই কথাটা বলে যে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী মুসলমান, আমরা সহিহ হাদিস মানি। আমরা কি মানি না? সহিহ হাদিস মানি না। এইটা হলো একটা সংশয়ের জায়গা। তাহলে আমরা কি মানি? যে আমরা যেটা মানি সেটা হলো ইমামদের মতামত, যারা হানাফি, যারা মালিকি, যারা শাফিঈ।